आज महाराज जगन्नाथ बलदेव सुभद्रा सुदर्शन देव भक्ति शास्त्र जो चरण भक्ति षष्टम प्रणाम पूर्वक তাদের অহিত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ বৈষ্ণববৃন্দা সকলের চরণে অধমের যথাযোগ্য ধন্যবাদ জ্ঞাপন পূর্বক আপনাদের অহিত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণ বন্ধ বন্তে। কি উপায়ে কৃষ্ণ ভক্তি হয়? প্রশ্ন। উত্তরে বলছেন, অনুক্ষণ কৃষ্ণ কথা কীর্তন ছাড়া যাদের অপর কোনো কীর্তন নাই, সেইরূপ নিষ্কপট ভগবত জনপরায়ণের নিকট সেবা বুদ্ধির সহিত মনোযোগ সহকারে ভগবানের কথা শ্রবণ করিলেই পরম পুরুষ কৃষ্ণে ভক্তি উদিত হয়। তাহলে এখানে বলছেন অনুক্ষণ মানে সব সময় ভগবান শ্রী গোবিন্দের নাম গুণগান কীর্তন স্মরণ চিন্তন করতে হবে। মানে যাদের কৃষ্ণ নাম, কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ সেবা ছাড়া অন্য কোনো কীর্তন না, মানে অন্য কোনো কার্য নাই, যিনি প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে ভগবত সেবায় নিয়োজিত, ভগবান নাম গুণগান কীর্তন সেবা আদিতে ভগবত প্রীতিতে নিয়োজিত পুরো জীবনটি, আর তার কোনো কীর্তন নাই, ভগবত প্রীতি বিধান ছাড়া আর অন্য কোনো কীর্ত কার্য নাই। সেই রূপ নিষ্কপট, সেরকম নিষ্কপট ব্যক্তি ভগবত ভজন পরায়ণ, যার মধ্যে সেবাবৃত্তির সহিত মনোযোগ সহকারে তাদের শ্রীমুখ থেকে হরিকথা শুনলে তাহলে পরম পুরুষ শ্রীকৃষ্ণে ভক্তি উদিত হয়। শাস্ত্র বললেন, ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে প্রাপ্ততে পুঙ্গি সুকৃতি পূর্ব সঞ্চিতই। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে, ভক্তিটা ভগবত ভক্ত সঙ্গেই বর্ধিত হয়। কিরকম ভক্ত? এরকম যিনি 24 ঘন্টায় ভগবানের নাম গুণগান কীর্তন ভগবত সেবায় প্রীতিবিধানে যিনি নিষ্কপট ভাবে সেবা করছে, সেখানে কোনো নিজস্ব কোনো ধনং দেহি জনং দেহি যশ দেহি স দেহি, আমার রোগ ভালো করে দাও ইত্যাদি কোনো সেখানে বাসনা নেই। নিষ্কপট নিঃস্বার্থ ভাবে সেবা, যার কোনো এ জড়তে কোনো বস্তুর চাহিদা নাই। বুঝা গেল? হরে কৃষ্ণ। এমন ভক্ত, এন ভক্তের সান্নিধ্যে থেকে তাদের শ্রীমুখ থেকে যদি হরিকথা শোনা যায় তাহলে তোমার কৃষ্ণের প্রতি ভক্তি অনুরাগ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ না। তাহলে ভক্তিটা কে তৈরি করে দিবে? ভক্ত, জ্ঞানী, যোগী, ভোগী, ত্যাগী এরা কোনোদিন দিতে পারে না। ভক্তই তাকে ভক্তি উৎপাদন করে দিতে পারে। যখন না সকাল হলো, ভোগী লোক ঘুমায় উঠে অনেকক্ষণ দেরি করে, আর ভক্ত ঘুম থেকে উঠে ভগবানের মঙ্গল আরতিতে বলছেন, শুভ দৃষ্টি কর প্রভু জগতের প্রতি, জাগুক হৃদয় মোর সুমঙ্গল আরতি। হে ভগবান, তুমি জগতের প্রতি, সকলের প্রতি শুভ দৃষ্টি করো, সকলের হৃদয়ে যেন তোমার এই অপ্রাকৃত মঙ্গল আরতি যেন জাগরিত হয়, ভক্তিবৃত্তি যেন প্রকাশিত হয়, তোমার চরণে তাদের মন লাগে। আবার ভক্ত কীর্তন করছেন, কৃষ্ণ দেব ভবন্তং বন্দে মন মানস মধুকর মোর পয় নিজ পদ পঙ্কজ মকরন্দে। হে ভগবান, আমার মনরূপ মধুকর, তোমার চরণ কমলরূপ
পদ্মে যেন মধু আস্বাদন করে। তুমি কৃপা পূর্বক আমার মনের মধুকে তোমার ওই মধু আস্বাদন যাতে করে আমি কৃপা পূর্বক ব্যবস্থা করো। বুঝা গেল? যতক্ষণ না আমাদের হৃদয়ের মধ্যে ভগবত প্রাপ্তির ক্ষেত্রে হৃদয়ে মন আলোড়িত না হয়, হৃদয় খেদে কাঁদবে, ঠাকুর কবে তোমার দর্শন পাবো, কবে তোমার কৃপা পাবো। আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে। ঠাকুর কবে তুমি দেখা দিবে, আড়ালে কবে তুমি দেখা দিবে। তার হৃদয়ের ব্যক্ত কথা গোবিন্দকে শোনাচ্ছে। ভগবানকে পাওয়ার জন্য হৃদয় কাঁদবে, যার কেঁদেছে সেই তো পাবে, যার হৃদয় কাঁদেনি সে পাবে কি করে? ভগবানকে এসে এমনি ধরা দিয়ে দিবে নাকি? এ ক্রন্দন দ্বারা কি বুঝায়? আমাকে পেতে চায়, আমার দর্শন পেতে চায়। কীর্তনে আবার বয়েছে সেখানে, বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, নয়ন আনন্দ ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। মহাপ্রভুর বেদ বিদ্যা কিছুই, তার জ্ঞান কিছুই নাই, কিন্তু আমার গৌর হরিকে এবং তার ভক্তকে ধরে রেখেছে, সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি তার করতলে এসে গেছে। তা এই জন্য এই সব ভক্ত কথা বলে, অন্নাবিলাস তা শূন্যং জ্ঞান কর্মদনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উচ্চতে। অন্নাবিলাস থাকবে না। অন্নাবিলাস মানে ভগবত প্রীতি বিধান ছাড়া অন্য কোনো বিলাস থাকছে না। অন্য বিলাসটা কি? এই জড় জগতে প্রাপ্তির বিষয়ে কোনো তার আশা আকাঙ্ক্ষা নেই, প্রাপ্তির জন্য মন কাঁদে না, গোবিন্দকে প্রাপ্তির জন্য মন কেঁদেছে যায়, এরকম অন্নাভিলাষ সম্পূর্ণ শূন্য। আর জ্ঞান এবং কর্মের দ্বারা ভক্তিকে দূষিত করেন নাই, অনাবৃত করে নাই, আবৃত করে নাই। শুদ্ধ ভক্তি, শুদ্ধ একবার পরিষ্কৃত। জ্ঞান দ্বারা কর্মের দ্বারা শুদ্ধ ভক্তিকে দূষিত করে নাই, অর্থাৎ জড় কোনো বস্তু জ্ঞান জড় কর্মের দ্বারা ভক্তিকে দূষিত করে নাই। শুদ্ধ ভক্তি পরায়ণ এন ব্যক্তি বলেছে শুদ্ধ ভক্তি পরায়ণ। তা এই জন্য এখানে বলছেন ভগবানের কথা শ্রবণ করিলে পরম পুরুষে কৃষ্ণ ভক্তি উদিত হয়। বুঝা গেল? সৎসঙ্গ মানে যাত্রার কাছে শুনলে হবে না। ব্যবসায়ী, জাগতিক মান পূজা প্রতিষ্ঠা লোভী বিভিন্ন ক্ষেত্রে এই জন্য শ্রবণও করার ব্যক্তিও দরকার। সেরকম ভগবত ভজন পরায়ণ, নিঃস্বার্থ, নির্লোভী। এহেন ব্যক্তি শ্রীমুখ থেকে যদি হরিকথা শোনা যায়, তাহলে আমার মধ্যে যে লোভ থাকে ওই লোভটাও নষ্ট হবে। বুঝা গেল? আমার ভগবত ভজন যে বাধাগুলো সেও চলে যাবে। সঙ্গের এমনি ফল বর্ণিত রয়েছে। একজন শুদ্ধ ভক্ত তৈরি করতে পারে, অশুদ্ধ ভক্ত কোনোদিন ভক্ত তৈরি করতে পারে না। বুঝা গেল? হরে কৃষ্ণা। শুদ্ধ ভক্তই শুদ্ধ ভক্ত তৈরি করতে পারে, অশুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্ত কোনোদিন তৈরি করতে পারে না। বুঝা গেল? এই জন্য মহাপ্রভু বলেই দিয়েছেন তার ভক্তদের, খবরদার মান পূজা প্রতিষ্ঠা জাগতিক কোনো বস্তু ভগবানের কাছে চাইবে না। আর যদিও তোমার মনের মধ্যে থাকে ভগবানকে বলে, হে ভগবান, এরকম যদি আমার কোনো কামনা বাসনা থাকে, কোনো হেতু থাকে গোবিন্দ, তাও তুমি মুছিয়ে দিয়ে তোমার ভক্তিটা আমার হৃদয়ে প্রকাশ করে দিও।
তাই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন শিক্ষাষ্টকের মধ্যে, ন ধনাং ন জনাং ন সুন্দরী, এগুলো তো চায় নাকি? এগুলোই তো সংসার, এই নিয়ে মজে রয়েছে। না ধনাং না জনাং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে। তা কি চাও? মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহৈতুকিত। আমার যতবার জন্ম হোক না কেন গোবিন্দ, তোমার চরণে আমার অহৈতুকী ভক্তি হয়। এই শ্লোকের অনুসরণে ছিল ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করেছেন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোন বিভূতির লাগি, নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে যেন তব তব নাম গুণ গায়। আছে না, মম জন্ম জন্মেশ্বরে ভবতার ভক্তি অহৈতুকী তৈ, আমার জন্ম জন্মে যেন তোমার চরণে আমার অহৈতুকী ভক্তি হয়। তাই বলছি, আমি পশু পাখি হয়ে থাকি, যদি আমার কোনো কারণবশত দৈবাৎ কোনো কর্মবশত যদি আমার অন্যান্য কোনো জনীয় লাভও হয়, সে পশু হতে পারে, পক্ষী হতে পারে, কীট হতে পারে, যে কোনো আমার জন্ম লাভ হোক না কেন, যা তোমার চরণে আমার অহৈতুকী ভক্তি মতি জেগে থাকে। বুঝা গেল? মতি জন্মেছিল কার কোনো প্রমাণ আছে? বলে হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে বর্ণন রয়েছে। জড় ভরত কি তপস্যা করতে গিয়ে হরিণে, একটা বাচ্চা হরিণকে বাঁচাতে গিয়ে ও হরিণের মায়ার মধ্যে পড়ে গেলেন। আবার ওই হরিণ চিন্তা করতে করতে দেহ রেখে দিল, হয়ে গেল হরিণ জন্ম। তাহলে আমরা যে সংসারে আছি, কার না কার প্রতি তো আসক্তি রয়ে গেছে। যদি অর্থের প্রতি আসক্তি হয়, তাকে সর্বজন্ম লাভ করতে হবে, ওই ওকে রাখার জন্য, গুছিয়ে রাখার জন্য। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য খুব সতর্ক, সাধন ভজন ভগবত ভজন যাতা নয়। এই জন্য খুব সেরকম সৎসঙ্গ করলে, প্রভাবশালী ভজনশীল ব্যক্তির সঙ্গ করলে, তাহলে আমাদের অনেক ভিতরের মধ্যে নানা রকম যে বাসনা, নানা রকম ভুল আদি থাকে, সেগুলো সংশোধন হয়ে যাবে। যদি জগা খিচুড়ি, হ্যাঁ, সর্বকে একবার শরবত যেরকম বানায়, হ্যাঁ, এলাচ থাকবে, গুড় থাকবে, মিছরি থাকবে, চিনি থাকবে, দুধ থাকবে, তাহলে গুটিয়ে দিয়ে খেলে তার কোন জিনিসটা কি ঠিক টেস্ট উপলব্ধি করতে পারবে না, সব জায়গা খুচুরি হয়ে যাবে। এই জন্য বর্তমান জগতে সব তো জায়গা খুচুরি, সব অর্থের লোভে, জাগতিক মান পূজার প্রতিষ্ঠার লোভে সব দূষিত, পাবেন কি করে? এই জন্য সেরকম এতে ধরতে হয়। শুনলে আমার মন, হৃদয়, মন, আত্মা শান্তি লাভ করবে। তাহলে এই জন্য মহাপ্রভু বললেন যে অহৈতুকী ভক্তি ছাড়া আর কিছু চাইবে না। তাহলে এরকম ভক্ত ভগবানের কাছে ভক্তি, প্রেম ভক্তি ছাড়া আর কিছু বলবে যে ওটা ন, সেটা ন, ও কোনোদিন ভুল করে বলবে। এটা মহাপ্রভু শিক্ষা দিচ্ছে। এগুলো তুমি চেয়েও না। কি চাইবে? যেন আমার মম জন্মের জন্য অহৈতুকী ভক্তি তোমার চরণে থাকে। বুঝা গেল? তাহলে এরকম শুদ্ধ ভক্ত যদি সেরকম ভজন পরায়ণ, ভক্তি পরায়ণ, ভগবানের সেবায় নিযুক্ত, তার তো জড় কোনো জাগতিক কোনো বস্তু তার লালসা থাকবে না। আর আমাদের মধ্যে স্বাভাবিক এই জড় জগতের লালসা প্রতি এমনিতে লালায়িত, ওগুলো তার তো হরিভজন হবে না। এগুলো আমাদের হৃদয়ের মধ্যে একবার ছেপে বসে আছে। একবারে এগুলোকে দূরীভূত করতে হবে। ওই বাসনাগুলো, পূর্ব জন্মের বাসনাগুলোকে একবার ধুয়ে মুছে মেজে বের করে দিতে হবে। বুঝা গেল? পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ, একবার যেমন ঘরের নোংরা থাকে, যেমন ঝাড়ু দিয়ে সার্ফ দিয়ে ভালো করে ঘষে মেজে নোংরাগুলো বের করে দিয়ে একবার সাফাই করে দেয়, সেরকম নোংরা হৃদয়, নোংরা আর মনের মধ্যে নানা রকম নোংরা ঢুকে বসে আছে। ওইসব নোংরাকে
হরি কীর্তন সৎসঙ্গ রূপ সার্ফ দিয়ে ধুয়ে মুছে বের করে দিতে হবে। এখানে যে হৃদয় নোংরা হয়েছে সার্ফ গুলে খেললে ও পরিষ্কৃত হবে না। এ পরিষ্কৃত হবে সেরকম শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে হরি কথা শ্রবণ করলেই তবে হবে। বুঝা গেল? শুদ্ধ ভক্ত সান্নিধ্য সৎসঙ্গ করলে আমার হৃদয়ের মধ্যে শুদ্ধ ভক্তি ভাব প্রকট হবে, আর অশুদ্ধ ব্যক্তি শ্রীমুখে শুনলে তার মধ্যে শুদ্ধ ভক্তি প্রকট হবে না। বুঝা গেল? যে যার সঙ্গ করবে সে সঙ্গ অনুযায়ী তার সঙ্গের প্রভাব তার প্রতি বিস্তার করে। এই যেটা সঙ্গ দোষ নাম শুনেছেন? আছে। অসৎসঙ্গ করলে অসৎসঙ্গে যাবে, সৎসঙ্গ করলে সৎসঙ্গী হবে। তা এই জন্য ভগবত ভক্তি পরায়ণ এরকম সেবাবৃত্তি পরায়ণ সান্নিধ্য লাভ করলে আমাদের অবশ্যই মঙ্গল হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাই এ ভক্তির অঙ্গ 64 প্রকার রয়েছে। 64 প্রকার ভক্তির অঙ্গ রয়েছে। ভজধাতু সেবায়াম, কার সেবা? ভগবানের প্রীত্যার্থে, গোবিন্দের প্রীত্যার্থে। তুমি যে কীর্তনটা করবো কার প্রীত্যার্থে? লোককে শোনানোর জন্য, আমার গানটা খুব ভালো হচ্ছে শোন না, এটা ভগবানের কীর্তনটা শোনাবে ভগবত প্রীত্যার্থে, বৈষ্ণবের প্রীত্যার্থে কীর্তনটা হবে, তাহলে তোমার মঙ্গল, নাহলে হবে না। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, নাম হচ্ছে তানসেন। সম্রাট আকবরের নবরত্নের মধ্যে একজন নাকি? তানসেন খুব ভালো গান করত। তার গুরুদেবের নাম হচ্ছে হরিদাস। হরিদাস কোন হরিদাস? যে হরিদাস যিনি ওই বাঁকে বিহারীকে প্রকট করেছিলেন নিধুবনে। নিধুবনে তিনি কীর্তন করছিলেন, সে কীর্তনের সুরে ভগবান সাক্ষাৎ প্রকট হয়ে গেছে। সে কিরকম কৃষ্ণ পিতার্থে, কাউকে তিনি শোনাতেন না, ভগবানের পিতার্থে তিনি কীর্তন করতেন। এই জন্য ভগবানকে স্মরণ করে কীর্তনটা হবে। ভক্তিরা তখন কীর্তন করতে করতে জাগ্রত, তখন যখন ভগবানকে স্মরণ করে ওই কীর্তনের শব্দার্থ হৃদয়ে যখন স্মরণ আসবে, তখন ওই কীর্তন করে আনন্দ পাবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। কীর্তনের যে ভাব, তার যে রস রয়েছে কীর্তনে, এই রসটা কখন বেরোবে? ভগবানকে স্মরণ করে কীর্তন করলে রসটা বেরোবে, নাহলে বেরোবে না। হরে কৃষ্ণ। ভগবানের কীর্তনে মহাজন পদাবলী কীর্তনে যে সব রসগুলো রয়েছে, সে রসগুলো কি করবে? যে আখের রস কি করে বের করবেন আপনি? নিগড়ালে তো বেরবে, মেশিনে নিগড়াতে হয় না। তা ওই রসকে নিগড়ানোর জন্য কি ওই মেশিন দিয়ে নিগড়ে থেতো করে ভালো করে নিগড়ে নিয়ে আসতে হয়। যে কীর্তনের মধ্যে যে রস রয়েছে ওকে নিগড়ে কিসের দ্বারা বের করা যায়? ও নিগড়ার একমাত্র যে ভক্তির দ্বারা। ভগবানকে স্মরণ করে সেই ভক্তি রসকে বের করতে হবে, ভক্তির দ্বারাই বেরোবে। আর দ্বিতীয় কোনো পন্থা নাই ওই রসকে বের করে নিগড়ে বের করা। বোঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নামের মধ্যে যে বস্তুগুলো রয়েছে, তারা প্রতিমূর্তে প্রত্যেকটি শব্দেতে প্রত্যেকটি অক্ষরে সেগুলোকে তারা আস্বাদন করে দেয়। যেমন প্রহ্লাদ চরিত্রে দেখা যায়, অবলার সঙ্গে সঙ্গে কাঁদতে আরম্ভ করেছে। কই আমার তো অবললে কাঁদি না। অবলার সঙ্গে সঙ্গে ভগবান অচ্যুতের নাম বিগ্রহ সামনে প্রকট হয়ে যাচ্ছে, কাঁদতে আরম্ভ হচ্ছে, হে গোবিন্দ তুমি এত কৃপালু। কি? হরে কৃষ্ণ। আমি তো অবলি, তো আমার মধ্যে তো ক্রন্দন আসে না। আবার ওই মহাজন পদাবলী কীর্তন, প্রেমিক ভক্ত কীর্তন করে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, নয়ন দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, হায় হুতাশ করছে গোবিন্দের জন্য। ওই কীর্তনটা আমি করলাম, কিন্তু আমার হৃদয়কে স্পর্শ করলাম, কোনো ভাব কোনো বিকার প্রকটিত হলো না। কি বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ,
তা তিনি কীর্তন করছেন, ওই নামে ভগবান প্রকট হয়ে গেল। আর এত তো আমি কীর্তন আমার হৃদয়ে বললো না, কিছুই বললো না। এই জন্য নরোত্তম ঠাকুর বলছেন, আমার মন পাশান্ত গলে না রে মধুমাখা হরি নামে, আমার মন পাশান্ত গলে না রে। পাষাণ হলে যেত গলে, পাষাণ তো গলে যায়, কিন্তু আমার মন পাষাণ তো গলে না রে। কেন গলে না? পাষাণ হতে কঠিন বলে আমার মন পাষাণ তো গলে না রে। প্রভু এইবার মোরে করো দয়া, শচীর নন্দন গৌর হরি, এইবার মোরে করো দয়া, আমার মন পাষাণ গলাইয়া, এইবার মোরে করো দয়া, তোমার চরণে প্রেম ভক্তি প্রদানিয়া, এইবার মোরে করো দয়া, হে নিতাই হে গৌর হরি, এইবার মোরে করো দয়া, আমার জন্মে জন্মে চরণে স্থান দিয়া, এইবার মোরে করো দয়া, আমায় প্রেম ভক্তিতে নাচাইয়া, নাম প্রেমে নাচাইয়া, এইবার মোরে করো দয়া। হরি বল হরি বল হরি বল হরি বল, তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বুঝলেন? হরে কৃষ্ণ। জগাই মাধাইয়ের মতো ব্যক্তি, দুরাচারী ব্যক্তিকে কৃষ্ণ নাম দিয়ে তাকে গলিয়ে, হৃদয় গলিয়ে ইয়ে করে দিলেন, নাচিয়ে দিলেন। গোবিন্দের প্রতি ভক্তিকে উদ্গীরণ করে তুলে দিলেন। কিন্তু ওই কীর্তন আমি করছি, আমার মধ্যে হৃদয়ের মধ্যে কোনো কোনো পেট মানেই হচ্ছে না, কোনো বিকার কোনো হচ্ছে না। তাহলে হৃদয় কত কঠোর বলুন তো, কত কঠোর! যে হরি নামে পাষাণ গলে যায়, কিন্তু আমার হৃদয় এমন কঠিন যে ওই নাম করলেও আমার হৃদয়ে পাষাণ গলছে না। কিরকম তার আরতি, কিরকম তার দৈন্য, কিরকম তার হৃদয়ের ভাব, কিরকম মনে তার বিক্ষেপ, চিন্তা করা যায়। তার এই জন্য কৃষ্ণ ভজনে কি রস রয়েছে, কি কৃষ্ণ ভজনের নামে কি রস বস্তু রয়েছে, ওই স্টেজে গেলে, ওই যে হৃদয় যতক্ষণ না কাঁদছে প্রাপ্তির জন্য, ততক্ষণ ও রসকে উপলব্ধি করতে পারা যাবে না। কেন হচ্ছে না? আমাদের মধ্যে নানা প্রকার জন্মান্তরে কামনা বাসনা, নানা রকম জিনিস, এখন আমরা শুদ্ধ হতে পারি নাই, এখনো শুদ্ধ হতে পারি নাই। যখন শুদ্ধ হবে তখন এই সব জিনিসগুলো ধীরে 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 এগুলো প্রকট হবে, প্রকাশিত হবে, নচেত হবে না। এই জন্য সাধন ভজন যাতা জিনিস নয়, অতি উন্নত জিনিস। এই উন্নত জিনিস আমরা উপলব্ধি কেন করতে পারি না? সেরকম সঙ্গ পাই না। সেরকম উচ্চকোটির ভক্তের সান্নিধ্যে গেলে এই হরি ভজনের যথার্থ রসবস্তুকে উপলব্ধি করা যায়। জাগতিক জড় ভোগ বাসনাকে পরিপূর্ণ করে এরকমকে অবলম্বন করে যদি আমরা সঙ্গ আদি করি, তা হৃদয়ে কি ভাব জাগবে? দরকার। এই জন্য এখানে বলে দিয়েছেন, ভগবত ভক্ত সঙ্গে না পরিজায়াতে, ভক্তিটা জাগে ভগবত সঙ্গে, ভক্ত সঙ্গে। এই জন্য বলছেন পরম পুরুষ কৃষ্ণ ভক্তি উদিত হয়, নাহলে উচিত হবে না। নামের মহিমা বর্ণিত রয়েছে। জগাই মাধায় শ্রীমন নিত্যানন্দ প্রভু গৌরহরি কৃপা পেয়ে গেলেন। তিনি রোজ 2 লক্ষ হরিনাম করতেন, কিন্তু জগাই মাধায় ওরা 2 লক্ষ হরিনাম করতেন। আগে অনুশোচনা আসে নাই। যখন গৌর নিত্যানন্দ প্রভু কৃপা হলো তখন অনুশোচনা, আরে আমি কত লোককে কষ্ট দিয়েছি, কর্মার্থে আগুন লাগিয়েছি, কাকে কত কষ্ট, কত কি অশ্লীল ভাষা বলেছি, কাকে কত লোককে আমি কষ্ট দিয়েছি, হায় হায় হায়, ছ্যা 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 ছ্যা। তখন নিজেকে থাপ্পড় মারছে, বা নিজেকে মানে খুব অত্যন্ত অপরাধী বলে মনে হচ্ছে, খুব অপরাধী। এটা কখন মনে হয়? এরকম তাদের কৃপা পেলে।
এরকম কাঁদছে। হঠাৎ একদিন প্রভুকে বলছে, প্রভু আমার কি হলো তোমার? না আমি অনেক অপরাধ করেছি, নবদ্বীপের অনেক এক ভক্ত কত কষ্ট দিয়েছি, কত না কি করেছি। এই যে নিত্যানন্দকে যে কলসি কাঁধে মেরেছিল না, নিত্যার যখন তখন বলে আমি আমি এমন অপরাধী, আমি প্রভুর গায়ে অঙ্গ আঘাত করেছি, তাহলে আমি কিরকম পাপিষ্ঠ, কিরকম আমি ছিলাম। আর প্রভু এমন দয়ালু, হ্যাঁ, মার দিয়েও তিনি আমাকে আলিঙ্গন করে তা নিজের বলে আমাকে টেনে নিয়েছে, আমাকে দূরে সরিয়ে দেয় নাই। এই হলো বৈষ্ণব ধর্ম, এই হলো সনাতন ধর্ম। তাকে দূরে ছুঁড়ে ফেলে দিবে না, সে যত দোষে দোষী হোক না কেন তাকে শোধন করার চেষ্টা করে। বুঝা গেল? হরে কৃষ্ণ। মহাপ্রভু শোধন করেছেন, পশু পক্ষী কীট পতঙ্গ থেকে আরম্ভ করে যারা যে ছিল সকলকে নাম দিয়ে শোধন করেছে। হরিনাম দিয়ে হৃদয় শোধিল, যাচে গিয়া ঘরে ঘরে। এই জন্য তিনি বললেন, তাহলে কি করতে হবে, তোমার কি ইচ্ছা? মাধাই বলে, আমার ইচ্ছা আমি একটা ঘাট বানাতে চাই। ঘাট বানাবে, ঘাট গঙ্গাতে ঘাট বানাবে, ধামবাসী সকলে যাবে স্নান করতে, ওই ঘাটে নামবে, আর তার যখন আসবে তাদের উদ্দেশ্য করে আমি ক্ষমা ভিক্ষা করব, চাইব। তা এখনো আছে মাধাইয়ের ঘাট, নাম শুনেছেন? মাধাই ঘাট, মাধাই তোলা, নাম শুনেছেন আপনারা? ওই নবদ্বীপেই আছে। তাই ঘাট করলেন, যত যায় স্নান করতে সকলের উদ্দেশ্যে প্রণাম, গিয়ে চরণে ধরছে, আপনাকে ক্ষমা করুন, কি করেছিস? না আমি বলুন না, কেউ চিন্তা করেন না, বলুন না যদি কিছু করে থাকি অজ্ঞান তো অজ্ঞান। এরকম চরণে ধরে তার চরণ মাথায় নিয়ে মস্তকে নিয়ে এরকম ভাবে তার হৃদয়ে ভাব জাগলো। তা এই জন্য যখন কৃপা যখন হবে তার হৃদয়ের মধ্যে এরকম কিরকম ভাব, যে এখন আমাদের মধ্যে ভাবি না যে হরিনাম করছি, হৃদয়ের মধ্যে এখনো সে ভাব উদ্বুলিত হয় নাই। আর কত পাপ করেছি, কত কি করেছি, হ্যাঁ, হৃদয়ের মধ্যে কোনো ভাব পরিবর্তন হচ্ছে না। প্রাপ্তির জন্য চোখ দিয়ে জল পর্যন্ত পড়ে না, হৃদয়ে ভাব প্রকট হয় না। আর কত কি করেছি চিন্তা করুন। তাহলে এই সব দুষ্ট অন্যান্য জন্মে যাগুলো আছে সেগুলোকে শুধু ধুইতে মুইতে কত জন্ম চলে যায়। বুঝা গেল? হরে কৃষ্ণ। ওইগুলোকে হৃদয় থেকে পরিষ্কৃত করতে কত জন্ম চলে যায়, কত জন্ম কল্পনা করা যায়। তা এই জন্য হরিভজন হরি সাধন করতে গেলে সেরকম ভাবে মনকে নিবেশ করে, অত্যন্ত ভাবে নিগুড় ভাবে মনকে নিবেশ করে ভগবানের সেবায় ভগবান নামে নিজেকে জুড়ে রাখতে হবে। তবে জিনিস কিছুটা পাওয়া যেতে পারে তাদেরকে। আর সবসময় গুরু বৈষ্ণবের উদ্দেশ্যে প্রণাম, ভগবানের উদ্দেশ্যে প্রণাম, ধামবাসীর ক্ষেত্রে প্রণাম। এইভাবে যাদের কাছে আমার অপরাধ হতে পারে, জ্ঞানত অজ্ঞাত কিছু হতে পারে, এমন ক্ষেত্রে প্রত্যেকের উদ্দেশ্যে এই প্রণাম। এই জন্য মহাজনগণের গ্রন্থে লিখিত মতে দেখা যায়, তারা পশু পাখিকে নমস্কার করেছে, কীট পতঙ্গকে নমস্কার করেছে, বৃক্ষ আদিকে নমস্কার করেছে। মনুষ্য তো আছেই, না জানি কোনো না কোনো জন্ম কোনো কারণ তো অপরাধ করেছি। প্রত্যেকের চরণে ক্ষমা প্রার্থনা, আমি যদি জ্ঞানত অজ্ঞানত কোনো অপরাধ করে থাকি আপনারা আমাকে ক্ষমা করুন। বুঝা গেল? হরে কৃষ্ণ। আমাকে ক্ষমা করুন, আমার প্রতি প্রসন্ন হন, আমাকে দয়া করুন, যেন আমি হরিভজন করতে পারি, ভগবানের চরণে নিজেকে নিয়োজিত করতে পারি, ভক্তি যাতে লাভ করতে পারে, আপনারা আমাকে কৃপা করুন। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য এরকম পাপী জীবকে উদ্ধার করার জন্য ভগবান তিনি কত কৃপালু। নাম নিয়েছে, নাম, বিগ্রহ, সাধু সঙ্গ, ভক্তি গ্রন্থ,
একাদশী বারবত, তুলসীতে জলদান ইত্যাদি, গঙ্গা যমুনা আদি তীর্থ ধাম, কি হরে কৃষ্ণ, কত জিনিস রেখেছে আমার হৃদয় রূপ, যে নোংরা জিনিসকে পরিষ্কৃত করার জন্য কত রকম ব্যবস্থা রেখেছে, কল্পনা করা যায়। তারপরে জীবের রসনাকে ঠিক করার জন্য ভগবান নিয়ে এলেন প্রসাদ, মহাপ্রসাদে গোবিন্দে ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যং বতং রাজন বিশ্বাস নৈব যায়। অল্প বুদ্ধিমান ব্যক্তি ভগবানের নামে এবং তার ভক্তের প্রতি ভক্তি আসে না, এই জন্য এর দ্বারা প্রমাণিত হয় অল্প অল্প পুণ্যবান ব্যক্তি, এই জন্য ভগবানের নামে হয় না। তারপরে ভগবান চরণামৃত, বিগ্রহ দেওয়ার পর চরণামৃত নিয়ে এলেন সেখানে। আমাদের মৃত্যু ভয় থাকে, প্রত্যেকের রোগের ভয় থাকে ইত্যাদি কত কিছু, তাই সেই চরণামৃত এমন উন্নত ঔষধ স্বরূপ, যাকে ভক্তি সহকারে গ্রহণ করলে রোগ অকাল মৃত্যু দূরে চলে যায়। কিন্তু আমাদের সেরকম জ্ঞান আছে? শালগ্রামকে কি মনে হয়? পাথর একটা। ভক্তি ভাব সেরকম আছে? নেই। তার চরণামৃতের মহিমায় বলা হয়েছে, চরণামৃত পান করতে গেলে একটা মন্ত্র আছে। চরণামৃত নিতে হলে কি মন্ত্র? অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদদক পিত্বা শিরসা ধরায়াম্যহম। তাহলে কি বললেন? অকাল মৃত্যু হরণম, অকাল মৃত্যুকে হরণ করে। আর কি? সর্বব্যাধি বিনাশনম। বুঝা গেল? তাহলে ভগবান কি রাখেনি বলুন? ভগবান কিটা রাখেনি? আপনারা ভগবানের কোনো দিকদানি দোষ দেখাতে পারবেন না। ভগবান এমন কিছু আমাদের দিয়ে গেছেন। বর্তমান জগতে মানুষ যেমন কিছু দোষারোপ করে, দোষারোপ কারা করে? ভোগীরা, তার সম্বন্ধে জানে না। ভগবান কি জিনিস দেননি বলুন? এ পৃথিবীকে সাজিয়ে রেখে দিয়েছে কত বস্তু জিনিস দিয়ে, আমার মঙ্গলের জন্য এরকম সব কিছু সাজিয়ে রেখে দিয়েছে। তুমি শুধু বেছে নাও, সৎসঙ্গের দ্বারা গীতা ভাগবত আশ্রয় করে জিনিসগুলোকে জেনে নাও, বুঝে নাও, তুমি কিভাবে চলবে, তোমার কি করে মঙ্গল হবে, সব কিছু ভগবান বলেই রেখেছে আগে থেকে। ভগবান বলেনি এরকম না, সব কিছু বলে রেখে দিয়েছে। তুমি কি গ্রহণ করবে কি না গ্রহণ করবে সেটা বিচার তোমার উপর। ভালো করলে ভালো ফল, খারাপ করলে খারাপ ফল। এই জন্য ভগবান নাম দিয়ে দিয়েছে। আর কলিযুগে নাম হচ্ছে সাহারা। আর জগতে যত প্রকার ভক্তির কথা, 64 প্রকার ভক্তির কথা রয়েছে, 64 ভক্তির কথা বলতে গিয়ে নববিধা ভক্তিকে বর্ণন দিলেন। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন দাসস্য আত্মনিবেদন, নববিধা ভক্তি। তা থেকে আবার বিচার করে আবার নিয়ে এলেন 5 প্রকার: সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস আর শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন বলে দিলেন। তার মধ্যে আবার বললেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, এই যতগুলো কথা বলা হলো তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিঅপরাধে নাম লইলে পায় প্রেম ধন। নিঅপরাধ মানে যে গুরুদেবের কাছে মন্ত্র নিচ্ছি, সে গুরুদেবের সঙ্গে কোনো কারণবশত শিষ্য মানে কিছু একটা মিল হলো না, তখন গুরুদেবের বিরুদ্ধে গিয়ে কি করলাম? হরে কৃষ্ণ। গুরুদেব বিরুদ্ধে কি করবে? বদনাম করবে। যে বৈষ্ণবের দ্বারা আমি সাধুগুরু বৈষ্ণবকে এলাম, ভগবত সেবা পেলাম, সে বৈষ্ণবের নিন্দা করতে আরম্ভ করলাম। যে গীতা ভাগবত ভগবানের শ্রীমূর্তি বিগ্রহ সদৃশ, গীতাকে সাধারণ বই মনে করলাম, ভাগবতকে সাধারণ বই মনে করলাম,
সাধুগুরু বৈষ্ণবকে সাধারণ ব্যক্তি বলে, আমার মতো মানুষ বলে তাকে উড়িয়ে দিয়ে আমরা তার চরণ অপরাধ করে বুঝলাম। গুরুজনকে সম্মান দিল না, কি হবে? অপরাধ হলো না? তা এইরকম অপরাধ পঙ্কে যদি থাকে তাহলে সে কি হরিভজন করতে পারে? এর মধ্যে নি অপরাধে নাম লইলে পাপের মধ্যে। এরকম যারা কোনোদিন অপরাধ করেনি, কোনো বৈষ্ণব চরণে কোনো অপরাধ করেনি, হ্যাঁ, কাউকে কোনোদিন দুঃখ কষ্ট দেয় নাই, এখন যার হৃদয় নির্মল হয়েছে, সেই ব্যক্তি এই অপরাধ কিসে কিসে হয় সে বিষয়ে সে সতর্ক। বোঝা গেল? হরে কৃষ্ণ। সৎসঙ্গ করলে তো সতর্ক হব, সৎসঙ্গ করি না। গুরুদেব মন্ত্র দিয়েছে, মালা নিয়ে ঘরে চলে গেলাম, বছর হতে ইচ্ছা হলো একবার গেলাম, না তো নাই। সে কিভাবে মন্ত্র জপ করছে, কিভাবে পূজা করছে, কিভাবে ঠাকুরের সেবা করছে, কেউ হয়তো কিছুই জানে না। কি বুঝলেন? হরে কৃষ্ণ। তাহলে শুধু স্ট্যাম্পটা নেওয়া হয়েছে গুরুদেবের কাছে, হবে না। তাকে সম্পূর্ণ সেই যেগুলোকে করতে হবে। দেখা গেল মন্ত্র দিয়েছে, মন্ত্র তো জপই করে না। কি বোঝা গেল? মন্ত্র তো জপেই করে না, অত মুখস্থই নাই, মন্ত্র তো বললে বলতেই পারবে না, দুনিয়ার ভুল করে বলবে। তা এই জন্য সাধন ভজন যে করবে, পুরো জিনিসটাকে সুন্দরভাবে পুরো একবারে ঝালিয়ে করে নিয়ে সুন্দর, কোথাও ভুল ত্রুটি হবে না, শাস্ত্রের সঙ্গে পুরো মিলিয়ে নিয়ে সাধন ভজন ব্রতী হবে, তবে হবে সাধন ভজন। নাহলে শুধু নামটা ধরে দিয়েছে, নাম রে কলিযুগে উদ্ধার হয়, তার নামটা নিয়ে নি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। মুখে বললাম, আবার সাধুগুরু বৈষ্ণব নিন্দা করতে আর মতো না, ও সাধুরা খারাপ, ও সাধুটা ভালো, ও সাধুটা এরকম, ও লোকটা বদমাস, ওর চরিত্র এরকম, সে সেরকম, এইরকম নানা রকম দোষ ঢুকি দিয়ে নিজে সাধন ভজন থেকে দূরে সরে যাচ্ছে। কি বুঝলে? এই জন্য সাধন জিনিসটা খুব উন্নত। একে ব্যারিকেড দিয়ে রেখে সাধনকে ঠিক মতো রেখে ভজন করা এত সোজা জিনিস নয়, এত সোজা জিনিস না। আমরা ভেবে নিচ্ছি খুব সুন্দর, খুব সোজা, সাধারণ ভজন তো সোজা হয় না, এত সোজা নয়। অপরাধ এই জন্য, হ্যাঁ, 10 অপরাধের কথা বর্ণন রয়েছে শাস্ত্রে। তুমি অপরাধ করে যাবে আর এখানে হরি হরি করে যাবে, তাহলে হবে না। হরে কৃষ্ণ হরিনাম করলে যখন পাপ চলে যায়, তাহলে অন্যায় করব, আবার এসে হরিনামটা জপ করে নেব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, 2 নম্বরই করবো, অন্যায় করব, অসৎ ভাবনাতে চলবো, অনেক কিছু করব। আর নাম করলে যখন হরিনামে এত বল, পাপ নষ্ট করে দেয়, তাহলে হরিনাম করব। আর সেখানে ওখানে বলা আছে, এরকম যদি নাম বলে পাপ বুদ্ধি, নাম বলে পাপ বুদ্ধি, নাম যখন নষ্ট করে দেয়, তাহলে আবার পাপ করব, আবার হরিনাম করে আবার কেটে যাবে। তাহলে হরিনামকে আশ্রয় করে পাপের এরকম ঘটনা ঘটাচ্ছ তুমি, তাহলে নাম তোমাকে কৃপা করবে না। নিদায় গৌর প্রেমানন্দে নাম তালা দিয়ে দিবে। হ্যাঁ, দেখো খবরদার, তুমি মালা ঘুরাবে বটে, মুখে নাম করবে বটে, ওটা নাম কভু নয়। এই জন্য শাস্ত্র সর্প উচ্ছিষ্ট যথা পয়ো, 2টা দুধে, 2টি দুধ রেখেছেন, 2টি পাত্রে, হ্যাঁ, 2টি গোকুরে সাপ, একটা সাপের বিষ তুলে নিয়েছে, আর একটা সাপের ও 2টো আছে, 2টো এত মুখ লাগিয়ে দিল। এখন আপনি জানেন না, খেয়ে নিলেন, কি হবে? যেটা বিষ দিয়ে গেছে সে তো মারা যাবেই, আর একটা সেটা বিষ তুলা আছে, তার বিষ দাঁত নেই, ও বিষ ফেলাতে পারবে না, ওটা গেলে কি হবে? তার কিছু হবে, পুষ্টতা আসবে। তাহলে এখানে বিষ দিলে যে মানুষ মারা যায়, সেরকম নাম বলে পাপবি তো এরকম বিষের মতো ক্রিয়া করবে। তা এই জন্য হরি ভজন, হরি আরাধনা করতে গেলে তাকে খুব সতর্ক হতে হবে। মুখে কোনোদিন অশ্লীল ভাষা বেরোবে না, আল্টু পাল্টু কোনো কথা বলবে না, সে
মৃত্যুভাষী হবে, যতটুকু না বললে নয়। ভগবত চিন্তনে মনকে ডুবিয়ে রাখবে। আমরা লোক পেয়ে গেলাম, ঘন্টা পর ঘন্টা বক 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 করতে আরম্ভ করলাম, হরিনাম হরিভজন কিছুই হলো না। বসে সময় দিবে না, কারণ আমার সময় চলে যাবে, হরিনাম করা হবে না। যে সময়টা আমি ফালতু কথা বলবো ওই সময়টা আমি হরিনাম করব, এই বিষয়ে সতর্ক থাকবে। লোকালিটিতে বেশি গমনাগমন করবে না, নামে ভজনে তারই হবে। আর সৎসঙ্গ যখন করবে চুপ করে এক জায়গায় বসে থাকবে, হরিকথা শুনলো, ভগবানকে মরণ করে শুনে বাসে চলে গেল। হরে কৃষ্ণ, অন্য কোনো কথা নাই। হৃদয় গৌর প্রেমানন্দে। এই জন্য শাস্ত্রে বলেছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর কোন দিক দিয়ে? এই ভজন ক্ষেত্রে তাকে চতুরতা হতে হবে, আচার আচরণে সব দিক দিয়ে তাকে দেখতে হবে। গুরুদেব শুধু মন্ত্র দিয়ে দিলাম হয়ে গেলাম না, তাকে সম্পূর্ণ সতর্কভাবে সাধন ভজন তাকে ব্রতী হতে হবে। সম্পূর্ণ কোথায় আমার কি গন্ডগোল হচ্ছে, কোথায় কি ভুল ভ্রান্তি হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সম্পূর্ণ তাকে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে। আমার মনের গতিবিধিকেও ফলো করতে হবে। আমার মন কোন দিকে যায়, কোন বস্তুর প্রতি আমার মন লেগে থাকে। হরিনামে যদি মন লাগে তাহলে শোনায় সোহাগা, আর হরিনামের প্রতি মন যদি না লাগে তার মনকে টেনে নিচে ভগবানের সেবা লাগাতে হবে। এটাকে নিজেকে মাথায় সতর্ক রাখতে হবে। তা এইসব বিদ্যা বুদ্ধিগুলো কাদের কাছে আসবে? শুদ্ধ ভক্তের সেরকম সঙ্গ পেলে। ব্যবসায়ী লোকের কাছে আপনি পাবেন না। আপনার মনোযোগের মতো কথা বলে দিবে, দিয়ে সে তার অর্থ নিয়ে সে তার কেটে পড়বে। আপনার কি ছাইকে শুনলো না শুনলো জানা তার কোনো দরকার নাই, তার দরকার আমার অর্থ। কি বলে হরে কৃষ্ণ। আর যে ভক্ত সে দেখবে না তুমি কি শুনলে, জীবনে কি তুমি লাগাবে, কিভাবে তুমি সাধন ভজনে এগোবে, কোথায় তোমার ত্রুটি আছে, এটা তোমাকে বিচার করে চলতে হবে। সম্পূর্ণ সেইভাবে সে চলবে। এই জন্য সাধন ভজন তাকে সম্পূর্ণভাবে তাকে সতর্ক হয়ে সাধন ভজন করে। যেই জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর, এই জন্য তাকে চতুর বলা হয়। সাধন ভজনে যে লক্ষ্য নজন যদি না রাখেন তাহলে কোথা দিয়ে যে দোষ ত্রুটি হয়ে বেরিয়ে চলে যাচ্ছে ভজনের, আর বুঝতেই পারবেন না। হাতে পয়সা নিয়ে যাচ্ছেন, কোথা দিয়ে জানে ঝোলাটা খুব ভালো, ফুটো নাই, দেখালে একটা কোথাও ফুটো আছে, আমি তো নিয়ে যাচ্ছেন ভালো, তো পড়তে পড়তে যাচ্ছেন, বুঝতে পারছেন না। হরে কৃষ্ণ। যখন খুলে দেখলেন ফুটো, কিছুই নাই, বেরিয়ে চলে গেছে। সেরকম সাধুগুরু বৈষ্ণব চরণ অপরাধ হেতু দোষ একটু ছিদ্র যদি এসে থেকে যায় তাহলে সাধন ভজনের যা কিছু সব গোল্লায় চলে যাবে, কিছুই থাকবে না। এই জন্য হরিভজন হরি আরাধনা করতে গেলে তাকে অত্যন্ত সতর্ক হয়ে সাধন ভজন করতে হবে। জ্ঞানত কোনো প্রকার যেন আমি দোষ ত্রুটির দ্বারা আমার সাধন ভজন আমি নষ্ট না করি, এটা সাহসে সতর্ক থাকবে, তবে কিছু পাওয়া যাবে, নচেত নহে। হরে কৃষ্ণা। আর আহার বিহার অত সে দিবে না, ঈশ্বর ইচ্ছা যা জুড়লো খেলাম, হরিভজনের জন্য জীবন রাখবো, খাওয়ার জন্য বাঁচবো না। বুঝা গেল? হরে কৃষ্ণা। হরিভজন করার জন্য শরীরে যতটুকু না দিলে নয় ততটুকু দিতে হবে। আর খাওয়ার জন্য যদি মন ইতি উতি ধায়, কৃষ্ণবর পরায়ণ কৃষ্ণ নাহি পার। খাওয়ার জন্য মন লক্ষ্য করছে, ওখানে গেলে এই পাবো, ওখানে সেই খাবো, এ পাবো, একটা সুবিধা, এই লাইনে এলে সেরকম উৎসবাদী হবে, ভালো মন্দ অনেক কিছু জিনিস পাওয়া যাবে, সৎসঙ্গ করার জন্য অনেক বৈষ্ণব সেবা আদি হবে, ওখানে যার উদ্দেশ্য কি ভালো মন্দ পাওয়া যাবে ইত্যাদি পাওয়া যাবে। কি দিল না ঠিক সতর্ক আছে, ওইটা মূল নয়। সতর্ক থাকবে হরিভজনের দিকে। ঈশ্বর ইচ্ছায় যা জুড়লাম, যা খেলাম পেলাম, ঝগড়াও করবে না। যদিও 5-7টা সবজি হয়েছে, দেখা গেল এমন সময় এসেছি সবজি কারা মানে নেই, শেষ হয়ে গেছে, যেও একটা সবজি আছে অতই খেয়ে সন্তুষ্ট, নাহলে ঝগড়া করবে। আমাকে দিল না, আমি হচ্ছে লোকাল ছেলে, আমি কি করতে পারি জানো, তোমার কি করতে পারো জানো, আমি লোকাল ছেলে, জানো কি করতে পারি। কি বুঝলে? হরে কৃষ্ণ। শাঁসিয়ে চলে যাবে, ভক্ত হয়ে শাঁসিয়ে চলে যাবে, এত সোজা নয়। আমি লোকাল, এখানে আমি ব্যক্তি বৈষ্ণব হয়েছি, ঈশ্বর যখন যেভাবে দিবে, যা দেবেন সেটাই সে গ্রহণ করে নেবে, ঈশ্বরের কৃপা স্বরূপ। এইভাবে সে সাধন করে ভজন করবে।
আপনারা নিশ্চয়ই এই জন্য মহাপ্রভুর চরিত্রগুলো শুনবেন। রঘুনাথ দাস গোস্বামী জমিদারের ছেলে, কি প্রসাদ পাচ্ছেন তিনি, জগন্নাথের প্রসাদ ড্রেন দিয়ে চলে যাচ্ছে, সে অন্নগুলোকে ধুয়ে সে খাচ্ছে। কি হরে কৃষ্ণা। যে সন্তান জমিদারের সন্তান, তার খাওয়ার কোনো অভাব নাই, কিছুই অভাব নাই, তাই হরিভজন করার জন্য ড্রেন থেকে সে নিয়ে খেতে আরম্ভ করেছে। তাহলে কিরকম হৃদয় ভাবনা জাগলে সে এরকম জিনিস করতে পারে বলুন তো? বুঝা গেল? হৃদয়ে বৈরাগ্য না আসা পর্যন্ত হরিভজনে এগোনো যাবে না। এই জন্য এসব চরিত্র মহাপ্রভু ভক্তগণের চরিত্র শ্রবণ করতে হবে, এইসব ভক্ত কথা চরিত্র শ্রবণ করতে হবে, সেরকম শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে, তবে আপনারা অনেক কিছু জানতে পারবেন ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে। নাহলে সেরকম যেখানে সেরকম ভাবে করলে আপনি কিছুই পাবেন না। শুধু কিছু মানসিক, কিছু শারীরিক কিছু আনন্দ উপলব্ধি করবেন, কিন্তু হৃদয় স্পর্শ করবে না। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? আজ এখানে থাক, আমার সময় এখানে শেষ হয়েছে। সকল বৈষ্ণব বৈষ্ণবী কাচ্চা বাচ্চা সকল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ 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 আমার অপরাধ ক্ষমা কর নিতাই গৌরাঙ্গ শ্রী চরণী সেবা দাও নিতাই গৌরাঙ্গ অপরাধ ক্ষমা কর নিতাই গৌরাঙ্গ শ্রী চরণী সেবা দাও নিতাই গৌরাঙ্গ আমায় প্রেম ভক্তি দান কর নিতাই গৌরাঙ্গ তব নামে রুচি দাও নিতাই গৌরাঙ্গ প্রেম ভক্তি দান কর নিতাই গৌরাঙ্গ তব নামে রুচি দাও নিতাই গৌরাঙ্গ যেন আকুল প্রাণে ডাকতে পারি নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ আকুল প্রাণে ডাকতে পারি নিতাই গৌরাঙ্গ যেন আকুল প্রাণে ডাকতে পারি হে রাধা গোবিন্দ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ হরি বল হরি বল হরি
बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर प्रेमानंदे हरि हरि।